ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো নতুন একটা সিনারি নিয়ে এসেছি। দুটো তিনটে ঘর, একটা আটচালা ঘর দিয়ে এই সিনারিটা আমি রং সহ তোমাদেরকে দেখাতে চাই। তো তোমরা স্কেচটা দেখেই নাও। স্কেচটা কিন্তু আমি খুবই সহজভাবেই করার চেষ্টা করেছি, যাতে তোমরা এটাকে বুঝতে পারো। আমি ইংরেজি ডি অক্ষর দিয়ে দেখো ঘর বানাচ্ছি কি সুন্দর। ঘরের দরজা হয়ে গেল, দুটো ঘর হয়ে গেছে কিন্তু ডান সাইডে, দেখেছো? এবার একটা ঘরের উপরে পিছন দিকে কাঁচ, ঠিক আছে? এবার একটা ছোট্ট কুড়ে ঘর করে দিলাম, হয়ে গেল। এই একটু আমরা রাস্তা করলাম। আমি রংটা শুরু করেছি দেখো স্কাই ব্লু দিয়ে। আকাশ থেকে শুরু করতে হয় সবসময় রং করা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আমাদের ছবিটা ভালো হবে। এই আমি রংটা কিভাবে দিচ্ছি, কোন পজিশনে আমি রংটা ধরেছি, একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি, তাহলে রংটা মিশে মিশে যাবে, খুবই সুবিধা হবে বুঝতে পেরেছ, এবং সিনারিটা ভালো লাগবে। তো আমার এই আকাশটা শেষ হয়ে গেল। এবার আমি নেব লেমন ইয়েলো কালার, এবং দূরের গাছগাছালি বোঝানোর জন্য দেখো ঘরের পিছন দিকটা একটু সৌন্দর্য দেখানোর জন্য আমি কিন্তু এই লেমন ইয়েলোটা ব্যবহার করছি। তোমরা সেম এইভাবে করবে। দেখো কিভাবে একটু ক্রস করে টানবে, তাহলে ভালো লাগবে, বুঝতে পেরেছ? যেহেতু আমি আকাশটা ক্রস করে টেনেছি এখানে, তাহলে আমাকে নিচের দিকের রংটাও আকাশটা ক্রস করে টানতে হবে, তাহলে ভালো লাগবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরা একটু দেওয়ার চেষ্টা করো, দেখো বাড়িতে নিশ্চয়ই পারবে। এখানে লেমন ইয়েলোটা আমার মোটামুটি দেওয়া শেষ, দেখে নিয়েছো। এরপরের স্টেপ আমরা কী করবো সেটা দেখো, আমি হাত দিয়ে একটু একটু ঘষে ঘষে উপরের দিকে তুলে দিচ্ছি, তাহলে আমাদের রংটা মিশে যাবে, খুব সুন্দর লাগবে। এই হয়ে গেল, ঠিক আছে? এবার আমি ডিপ গ্রিন নিয়েছি, বুঝতে পেরেছো? ডিপ গ্রিনটা নিয়ে এবার দেখো ছোট্ট ছোট্ট করে এই একটু একটু করে হাত দিয়ে উপরের দিকে তুলে দিচ্ছি আঙুল দিয়ে। তোমরাও ঠিক এইভাবে দেবে, দেখবে সুন্দরভাবে মিশে যাবে। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? দেখো এখানে আমার দূরের গাছগাছালি করা শেষ, কোনো তড়িঘড়ি না, কোনো ঝামেলা না, একটু আমি পার্সিয়ান ব্লু ইউজ করেছি বা ডিপ ব্লু। এবার আমি ঘরের পিছনের যে গাছটা আছে, গাছটা আমি করছি, বুঝতে পেরেছো? দেখো এটা কিন্তু ডিপ গ্রিন। ডিপ গ্রিনের সঙ্গে এবার আমি লেমন ইয়েলো পাঞ্চ করে দেবো, দিয়ে ব্যাস একটু হাত দিয়ে মিশিয়ে দেবো, সুন্দরভাবে আমাদের পিছনের গাছটা হয়ে যাবে। কোনো কঠিন বিষয় না, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এবার আমি কাছের যে আটচালা ঘরটা আছে সেই ঘরটা করার চেষ্টা করছি। দেখো আমি প্রথমে ডিপ ইয়েলো ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ইয়েলোটা উপর থেকে নিচের দিকে টানছি, তার কারণটা হলো ভালো লাগবে, যেহেতু আমরা এটা খড়ের চাল করব। ওই ডিপ ইয়েলোর উপরেই এবার আমি একটু কমলা রং ঘষে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ঘষলাম। এবার কি করব, এবার খয়েরি রংটা নিয়ে আমি নিচের থেকে উপরের দিকে তুলবো, ঠিক আছে? দেখো যেভাবে আমি নিচের থেকে উপরের দিকে তুলছি তোমরা ওইভাবে তুলবে, তাহলে সুন্দর হবে, বুঝতে পেরেছো? তাহলে খড় খড় মনে হবে, মানে বিচালির চাল মনে হবে, বুঝতে পেরেছো? এবার এটা আমার এই দেওয়া শেষ হয়ে গেল। এবার আমার মোটামুটিভাবে চালটা কমপ্লিট হলো। আর কালো রংটা আমরা ব্যবহার করব, সেটা হলো সব রং ব্যবহার করার পর আমি কালো রংটা ইউজ করি। পিচ কালার নেব, পিচ কালার নিয়ে ঘরের যে দেয়ালটা সেই দেয়ালটায় দেওয়ার চেষ্টা করবো। দেখো কিভাবে আমি দিচ্ছি, আমি কিন্তু পুরোপুরি রংটা দিচ্ছি না, এখানে কিন্তু একটা একটা দাগ টেনে টেনে দিচ্ছি, তার কারণ হলো দরমার বেড়া মনে হবে। এবার খয়েরিটা নিয়ে ঠিক ওরকম দাগ দাগ দিয়ে দিচ্ছি, যে ফাঁকা ফাঁকা সাদাগুলো আছে সেই সাদা সাদাগুলোর উপরে। তোমরা এইভাবে করো, দেখো ভালো লাগবে, তাহলে মনে হবে যে এটা বেড়া দিয়ে ঘরটা তৈরি আছে, বুঝতে পেরেছো? এবার আমাদের কি করতে হবে, একটু একটু করে দেখো আমি চটা চটা বোঝানোর চেষ্টা করছি, বাঁশের যে চটাগুলো হয় না সেই চটাগুলো। ব্যাস আমার এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার আমি লাইট গ্রিন নিয়েছি, লাইট গ্রিনটা আমি ঘরের নিচটা জমি করার চেষ্টা করছি, ঠিক আছে? জমিটা কীভাবে করছি তোমরা একটু ভালো করে দেখো, আমি কিন্তু রংটা আড়ে টানছি, ঠিক আছে? রংটা যেভাবে, এই ধরাটাই সব থেকে বড় কথা, রংটা ঠিকঠাকভাবে ধরে যদি তুমি সোজা সোজাভাবে টানতে পারো ছবিগুলো ভালো লাগে। এবার আমি লেমন ইয়েলো নিয়ে ওই যে সবুজের সঙ্গে একটু মেশানোর চেষ্টা করছি, দেখো কীভাবে মেশাচ্ছি, খুব তড়িঘড়ি, খুব আহামরি কোনো ব্যাপার না, খুব সহজেই মেশানোর চেষ্টা করবে। খয়েরি কালারটা নিয়ে কিন্তু এবার আমি যে রাস্তাটা, সেই রাস্তাটা তৈরি করছি, ঠিক আছে? তোমরা দেখো একদম সফট হ্যান্ডে, খুব নরম হাতে আমরা খয়েরি রংটা দিয়েছি। এবার পিচ কালারটা দিয়ে ওই খয়েরির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দেখেছো কত সহজভাবে মেশাচ্ছি? খুব কঠিন কোনো বিষয় নয়। আমি বারবারই বলি, আঁকা শিখতে হলে একটু চেষ্টা করলে সবাই আঁকা শিখতে পারবে। এবার একটু সাদা রং দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে জাস্ট এই আমি ওই দুটো কালার একসঙ্গে মিক্সড করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমাদের রাস্তা। এরপর আমি একটু কমলা কালার রাস্তার উপরে দিয়ে দেবো কিছু কিছু জায়গায়, তাহলে আরও ভালো লাগবে। ব্যাস, দেখেছো একদম সহজভাবে, কিন্তু কোনো কঠিন বিষয় না কিন্তু। এবার আমি দূরের ওই ঘরটার
চালে লাল রং করছি। লাল রংটা কীভাবে করছি দেখো, বাঁ সাইড থেকে ডান সাইডে যাচ্ছি, বাঁ সাইডে ডিপ, ডান সাইডে কিন্তু ফাঁকা রেখেছি, ওখানে আমি লেমন ইয়েলো কালারটা দেবো, বুঝতে পেরেছো? আর সব থেকে কাছের ঘরটাই এবার আমি দেবো খয়েরি। এই খয়েরিটা দিলাম সেমভাবে, বাঁ সাইডে ডিপ, ডান সাইডে ফাঁকা রাখবো, বা ডান সাইডটা কী দেবো, সাদা দিয়ে ঘষে একটু হাত দিয়ে ঘষে দিলাম, ব্যাস মিশে গেল। এবার লেমন ইয়েলোটা দিচ্ছি, দেখো এই লালের সঙ্গে মিশে যাচ্ছে। এবার মোটামুটি কিন্তু আমাদের সিনারি শেষের পথে। আমি কালো রং দিয়ে এবার সিনারিটিকে শেষ করবো, ঠিক আছে? দেখো পুরো সব জায়গায় কিন্তু কালো রংটা হবে না, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো? কিছু কিছু জায়গায় কালো দেবো, তাহলে সুন্দর হবে ছবিটা, ঠিক আছে? এবার দেখো এই একটু ঘাস একটু টান দিয়ে দিলাম, দূরের গাছ পালাগুলো বোঝানোর চেষ্টা করছি। আর এই ঘরটা আমি কালো শেডটা পুরোটা দিইনি কিন্তু, এটা মাথায় রাখবে। একটা সাইড কিন্তু যে সাইডে লাইট পড়েছে আমাদের, সেই সাইডটা আমি ফাঁকা রেখেছি। হ্যাঁ, ঘরের দরজাটা করে নিয়েছি। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা ঘরে আমরা কালো বর্ডারটা দিয়ে দেব। এবার যে আটচালা ঘরটা, সেই আটচালা ঘরটার কালোটা আমি কিভাবে দেবো দিচ্ছি একটু দেখে নাও। ঠিক এইভাবে উল্টো টানতে হবে, ঠিক আছে? নিচে থেকে উপরে উঠবে, কিন্তু তোমরাও একটু খাতাটা ঘুরিয়ে নিয়ে এইভাবে করার চেষ্টা করবে, তাহলে দেখবে ভুলটা হচ্ছে না, সুন্দর হচ্ছে। একটু মিশিয়ে দেবে, দেখেছো? কি পুরোটা হবে না কিন্তু, এটা একটু বুঝে নিতে হবে। আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবে চেষ্টা করো, দেখো সুন্দর হবে। এবার আমার কাজ মোটামুটি শেষ হয়েছে, একটু হাত দিয়ে ঘষে দেবো। আর একটা নারকেল গাছ আমি করব, সেটা আমি স্কেচ করিনি, এমনি করে দিচ্ছি, এই হয়ে গেছে, দেখেছো কীভাবে নারকেল গাছটা করলাম? আজকের মতো টাটা, ভালো থেকো।